নবী, আমি যেহেতু মুসলমান, শেষ। আমার আর কোনো নেতার প্রয়োজন নেই। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি। শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছে হবে আমি রাজনীতি করব, ইচ্ছে হবে না আমি করব না। দাবিটা একটা যৌক্তিক। এনার্জি কেন পাবো না? আর আমরা এখানে এনার্জি লস না করলে এই বিশ্ববিদ্যালয় কখনোই দাসত্ব মুক্ত হবে না। শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে? আমার ইচ্ছে হবে আমি রাজনীতি করব, ইচ্ছে হবে না আমি করব না। আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে? এত ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য? কর্মী হওয়ার খাতিরে তার এত পাওয়ার? সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের। আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক। আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই। এখন আর জাতি জানে আমি কে, মানুষ বানাইছে। আমি তো বারবার বলি যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস। আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি। কারণ মানুষ আমার দিকে তাকিয়ে আছে যে কয়েকদিন পরে এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই। বিশ্ববিদ্যালয় তো এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই, ইন্টারন্যাশনালি। কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোলাপানে পড়াবেও না, দিবেও না। ওই যে আমাদের আবরার ভাই মারার পর বলছিল না বুয়েটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো না, কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য। বাবা মা এত টাকা খরচ করছে রাজনীতি করার জন্য, চামচামি করার জন্য। আমার নেতা আমি, আমার নেতা আমার নবী। আমি যেহেতু মুসলমান, বিভিন্ন ধর্ম অনুযায়ী ওদের নেতা থাকে। আমার নেতা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ। আমার আর কোনো নেতার প্রয়োজন নেই। আমি আর কি কার নেতৃত্বে আমি চলবো? আমার এত নেতৃত্বের কেন প্রয়োজন? আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বরই যথেষ্ট। সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে। যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলা বাস্তবায়ন করতে চান তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাকশাল চাচ্ছে, মানে আমাদের কথা ওরা বলবে। আমি সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি, যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই। ওরা এখন এগুলো নিয়ে কথা বলে। মানুষ এখন কথা বলতে শিখেছে, কিন্তু হয়তো আপনারা তাদের সামনে যেতে পারছেন না, কারণ সীমাবদ্ধতা আছে। আমি ওদের জায়গা থেকে বলছি, মানুষ কদিন পর ক্যাম্পাসে আর বাচ্চা কাচ্চা পাঠাবে না। এই যে এত লেংদি করা হলে ইস্যুটা, আমাদের যাদের বিদেশে যাওয়ার কথা ছিল আমরা বিদেশে যেতে পারিনি। আমাদের আবার আরেক বছরের জন্য অপেক্ষা করতে হবে যে আমরা পরবর্তী বছর আসলে তারপর আমরা বিদেশের জন্য অ্যাপ্লাই করব। ক্ষতিটা তো শিক্ষার্থীদের হচ্ছে, পরিবারের হচ্ছে। পরিবার আমাদেরকে এত কষ্ট করে এখানে পাঠিয়েছে কেন? আমরা একটা ডিগ্রি নিব, এরপর আমরা একটা চাকরি ক্ষেত্রে যাব, দেশের জন্য কিছু করব। দেশের জন্য কিছু করার জন্য কেন আমাকে দল করতে হবে? কেন করতে হবে? আমিও তো কোনো দলে ছিলাম না। আমি মানে সরাসরি বলে দিয়েছি আমি 7 মাস ছিলাম দলীয়ভাবে। এরপর করোনা চলে এসেছে, আমি চলে গিয়েছিলাম হল ছেড়ে। পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের সাথে সেটেলড হয়ে যাই। আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি, আমার কোনো দল আছে আমার পিছনে? প্রয়োজন আছে?